8 বছরের একটি শিশু বাচ্চাকে ধর্ষণের ঘটনায় সোশ্যাল মিডিয়া এখন সরব। আমরা দেখেছি গত কয়েকদিন যাবৎ যে মানে তার যে রিলেটিভরা আছে তারাই এরকম একটা নৃশংসতা করেছে। তো এখন আইনগত ফলাফল কি হবে সেই বিষয়ে আজকে জানবো। তো অনেকে আসলে ফাঁসি দাবি করছে, দেন আদার্স আরো দেখা যায় দ্রুত বিচার সম্পন্ন হোক এরকম দাবি করছে। বাট অ্যাকচুয়ালি আইনের বিধানগুলো কি সেগুলো আমরা জানবো। তো শুরুতেই দেখা যায় দণ্ডবিধি আইনের ৩৭৫ ধারায় ধর্ষণের সংজ্ঞা বলা আছে, উপাদান বলা আছে। দেন এটা শাস্তি স্বরূপ আছে আপনার যাবজ্জীবন কারাদণ্ড অথবা ১০ বছরের কারাদণ্ড, সাথে হচ্ছে জরিমানা হতে পারে। কিন্তু এই আইনে এখন মামলা হয় না। এখন আমাদের এটার স্পেশাল আইন আছে, যেটা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর যে সংশোধনী আইনটা আছে সেটা অনুযায়ী হচ্ছে মামলাটা হবে। অলরেডি হয়ে গেছে, যেটা হচ্ছে আপনার সেকশন 9 এ স্পষ্ট বলে দেওয়া আছে যে যদি এরকম মানে দেখা যায় শিশু বা নারীকে তার সম্মতি ছাড়া ধর্ষণ করা হয়, তো যদি সেটার কারণে তার মৃত্যু হয়, তো সেই ক্ষেত্রে আসামিরা কিন্তু মৃত্যুদণ্ড পেতে পারে। কিন্তু আমরা এখন পর্যন্ত দেখছি যে এই মেয়েটা বেঁচে আছে, সেই চিকিৎসা চলছে, খুবই কঠিন অবস্থা। যদি এই মেয়েটা মারা যায় সেই ক্ষেত্রে কিন্তু এই সকল এই আসামিরা আপনার মৃত্যুদণ্ড পেতে পারে আর কি। আর যদি কোনো কারণে মারা না যায় সেই ক্ষেত্রে যাবজ্জীবন সর্বোচ্চ সাজা হবে আর কি। তো এগুলো হচ্ছে কন্ট্রাডিক্টরি। এই আইনগুলো হচ্ছে আপনাদের মানে জানা উচিত। অ্যাজ এ সাধারণ মানুষ হিসেবে আপনাদের জেনে রাখা উচিত। দ্যাটস আমি এটা শেয়ার করছি।